Hi student, how are you? I think you all are well. I am Rituparna Saha, your science teacher. Okay. Now today's topic is the aquatic habitat. I already told about terrestrial habitat in previous class. Okay. Terrestrial habitat means when plants are grow on land, যখন জলে নয় স্থলে প্ল্যান্ট জন্মাচ্ছে তাকে আমরা টেরেস্ট্রিয়াল. I discussed about the community and the adaptation and habitat. Okay, now revise this. This first one is the community. In a particular area when lots of plants grow together, okay, then they are called the community. And the habitat, some plants grow in hot region, some underwater, some desert region, so this is their living places. So living places are called their habitat. And adaptation, when plants have to adjust according to the environment by changing their parts. So this modification according to the environment or for different habitat are called adaptation. Plant যখন এনভায়রনমেন্টকে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য বা কোনো একটা অ্যাটমসফিয়ারে বা হ্যাবিটেটে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য যখন তাদের প্ল্যান্ট পার্সের মডিফিকেশন করে, চেঞ্জ করে, তখন চেঞ্জ দেখতে পাওয়া যায়, তখন আমরা তাকে বলি অ্যাডাপ্টেশন. নাও অ্যাকোয়াটিক হ্যাবিটেট. অ্যাকোয়াটিক মিনস এর থেকেই বোঝা যাচ্ছে অ্যাকোয়াটিক মানে জল. অ্যাকোয়া মিনস জল. সো অ্যাকোয়াটিক মিনস দ্য প্ল্যান্টস আর লিভ ইন ওয়াটার. যখন প্ল্যান্ট জলে বাস করছে তখন তাকে আমরা বলছি অ্যাকোয়াটিক হ্যাবিটেটস. সো উই অল নো সাম প্ল্যান্টস গ্রো ইন রিভার, লেক, সো দে আর কল্ড ফ্রেশ ওয়াটার প্ল্যান্ট, অ্যান্ড সাম প্ল্যান্টস গ্রো ইন sea, so they are called the marine water plants. Understand? Now there are this type of adaptation are mainly three types. Okay, first one is the floating plants, fixed plants, and underwater plants. Number one is floating plants. Floating means float মানে আমরা সবাই জানি ভাসা. So here floating মানে বোঝাই যাচ্ছে যেখানে roots their root is not fixed, তাদের মূলটা ফিক্সড নয়. স্টেম ইজ দ্য থিন অ্যান্ড দ্য স্পঞ্জি অ্যান্ড দ্য স্টেম ফিল্ড উইথ এয়ার, অ্যান্ড দিস টাইপ অফ স্টেমস হেল্প দ্য প্ল্যান্ট টু ফ্লোট. তার মানে ফ্লোটিং মানে আমরা সবাই বুঝতে পারছি, ফ্লোট করার মানে ভাষা. কেন একটা গাছ ভাসে? যখন কি হয় তাদের রুটটা কি হয়, রুটটা ফিক্সড নয়, রুটটা স্থির নয়, এবং তাদের স্টেমটা কীরকম হয়, স্পঞ্জি হয়, কারণ স্টেমের মধ্যে কি থাকে, এয়ার থাকে. এই যে এয়ারপূর্ণ যে স্টেম, এটাই প্ল্যান্টটাকে ফ্লোটিং করতে কি করে, হেল্প করে. দে হেল্প দ্য প্ল্যান্ট টু ফ্লোট. আন্ডারস্ট্যান্ড? ওকে, নাও দ্য ওয়ান ফ্লোটিং প্ল্যান্ট ইজ দ্য, আমরা ডাকউইড বলতে পারি, ওয়াটার হ্যাসান্থ বলতে পারি. ওয়াটার হ্যাসান্থ মানে কচুরিপানা. সো এভরিওয়ান লুক অ্যাট দ্য পিকচার. দিস ইজ দ্য পিকচার অফ দ্য ওয়াটার হ্যাসান্থ অর কচুরিপানা. ওকে, কচুরিপানা তোমরা দেখো লিভগুলো ওয়াটারে ফ্লোট করছে, দেখেছো, ফ্লোটিং বিকজ অফ দ্য স্টেম, বিকজ দেয়ার স্টেমস আর সোলেন অ্যান্ড স্পঞ্জি, বিকজ the stem is filled with air and they help the plant to float. This is the floating plant. Okay, now next one is the fixed plant. Fixed means when the roots is fixed, means there in these kinds of plants their leaves are flat. Okay, flat and waxy coating. Leaves are flat and leaves are flat and they have waxy coating to prevent the rotting, and their stem is long and can fixed at the underground, and stem
fixed or reach at the lowermost part of the pond. ওকে, তার মানে আমরা বুঝতেই পারছি ফিক্সড মানে কি, যখন এদের ক্ষেত্রে কি হচ্ছে রুটটা ফিক্সড এবং এদের ক্ষেত্রে স্টেমটা লং হচ্ছে, স্টেমটা একদম মাটিতে পৌঁছাচ্ছে, ঠিক আছে, এবং রুটটা মাটির সাথে ডিপলি অ্যাটাচ থাকছে। এদের লিফটা কীরকম হচ্ছে ব্রড হচ্ছে এবং লিফে এক ধরনের কী থাকছে কোটিং থাকছে, কিটের কোটিং, মোমের প্রলেপ থাকছে, যার জন্য কি হচ্ছে এরা ফিক্স থাকছে বা এদের কোনো কিছু এর ওপর পাতার ওপর পড়লে চট করে এটা কি হচ্ছে না স্টে করছে না। এক্সাম্পল হলো লোটাস হতে পারে, ওয়াটার লিলি হতে পারে। ওকে স্টুডেন্ট, লুক এট দ্য পিকচার। This is the picture of lotus. Look at the picture. This is a fixed plant because they are not float. তারা কিন্তু float করে না। ওকে, এরা হলো fixed থাকে কারণ their root are fixed and stems are fixed. Okay, this is the picture of the lotus. This is one kind of fixed plant. And the last one is the underwater plant. আন্ডারওয়াটার কথা থেকেই আমরা সবাই বুঝতে পারছি, তার মানে প্ল্যান্টটা কিসে থাকছে আন্ডার দ্য ওয়াটার। আন্ডারস্ট্যান্ড অর ক্লিয়ার? আন্ডারওয়াটার মিনস when there the underwater plants rooted, okay, at the pond surface or at the lower portion of the pond, একদম মাটির তলায় ওরা কি থাকছে সঙ্গে অ্যাটাচ থাকছে। অ্যান্ড মোস্ট অফ দ্য ভেজিটেশন অকার আন্ডার ওয়াটার, তাদের বেশিরভাগ ভেজিটেশনসই কি হচ্ছে জলের তলায়। অ্যান্ড দেয়ার লিভস আর থিন অ্যান্ড ন্যারো। ওয়ান example of the underwater is hydrilla. Okay, so students look at the picture. This is the hydrilla. Now this is one kind of underwater plant. এদের ক্ষেত্রে দেখো, look at the picture everyone. এদের দেখেছো লিভগুলো ন্যারো হচ্ছে, সরু সরু ন্যারো হচ্ছে এবং এদের ক্ষেত্রে আমরা কি দেখতে, এদের বেশিরভাগ ভেজিটেশনটাই কি হচ্ছে জলের তলায় হচ্ছে। দিস ইজ দ্য one kind of underwater plant. Underwater plant. Okay. Now I discuss about the insectivorous plants. Insectivorous নাম থেকে আমরা বুঝতে পারছি ইনসেক্ট, যারা ইনসেক্টকে ট্র্যাপ করছে বা ভক্ষণ করছে। Why they trap insect? They trap insect to fulfill their nitrogenous requirement. ওকে, যখন কোনো প্ল্যান্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তাদের লিভটা মডিফাই হয়ে বিভিন্ন স্ট্রাকচার নিয়ে ইনসেক্টদের ক্যাপচার করছে ফর দেয়ার নাইট্রোজেনাস ফুলফিলমেন্ট। একটা এক্সাম্পল হলো, দেয়ার আর মেনি এক্সাম্পল। নাম্বার ওয়ান ইজ পিচার প্ল্যান্ট অর ভেনাস ফ্লাইট্যাপ। ভেনাস ফ্লাইট্যাপের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? Look at the picture everyone. This is the picture of the Venus flytrap. Venus flytrap-এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দেখো তাদের লিভটা পুরোপুরি বক্সের মতো একটা শেপ নিয়েছে এবং তার চারিদিকে দেখো প্রান্তে আমরা দেখছি হেয়ার লাইক স্ট্রাকচার। আন্ডারস্ট্যান্ড? সো when the insect touch this hair like structure, they snatch shut, সঙ্গে সঙ্গে কি হচ্ছে পাতাটা কি হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে। যে ইনসেক্টটা পাতায় বসছে সঙ্গে সঙ্গে পাতাটা কি হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে। অ্যান্ড দে ক্যান ট্র্যাপ দ্য ক্রিয়েচার অর ইনসেক্ট। Understand? This is one kind of insectivorous plant. So what is insectivorous plant? Insectivorous plants mean when plants trap the insect or any kinds of creature to fulfill their nitrogenous requirement. Understand? Next one is the saprophytic plants or non-green plants. নন গ্রিন থেকে আমরা সবাই বুঝতে পারছি নন গ্রিন মানে যাদের ক্লোরোফিল নেই। ওকে, ক্লোরোফিল থাকলে পাতার কালার কিরকম হয় আমরা সবাই জানি গ্রিন হয়, তাই তো? ক্লোরোফিল থাকার জন্যই পাতার কালার গ্রিন। সো নন গ্রিনস মিন they have no chlorophyll, so they
don't prepare their own food. Chlorophyll না থাকার জন্য তারা নিজের খাবার তৈরি করতে পারে না, so they can't collect their nutrients or food from any dead or decaying organisms. Understand? They are called saprophytes. Okay, look at the picture everyone. This is the saprophytic plant. One example of saprophytic plant. এদের দেখো পাতাগুলো কি রেডিশ, এদের গ্রিন নয়, বিকজ দে হ্যাভ নো ক্লোরোফিল। ক্লোরোফিল না থাকার জন্য পাতাগুলো এদের রেডিশ। তারা তাদের ফুড এবং নিউট্রিশন কোথা থেকে অ্যাবজর্ব করে? ফ্রম কোনো মৃত অর্গানিজমস থেকে এরা কী করে? কালেক্ট করে। ঠিক আছে? সো দিস ইজ all about the aquatic habitat. Okay, now students, I'll upload the written assignment and worksheet. Everyone will do it positively. Okay.